নমস্কার বন্ধুরা, অনুপ খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এখন এরকম মৌরলা মাছ, ট্রান্সপারেন্ট দেখতে। এগুলোকে খুব কড়া করে ভেজে নিয়েছি, আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আলু কেটে ভেজে নিয়েছি। এবারে হলো গিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ নুন দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছুই লাগবে না, হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো, আর কিছু না। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো, আর ওদিকে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলো, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বেশি দিচ্ছি বলে লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি। এখানে একটু নুন হালকা দিয়ে দিলাম, নুন হলুদ। পেঁয়াজটা যাতে একটুখানি ভাজা ভাজা হয়, কালার হয় লালচে, সেই জন্য। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে প্রায়। মোড়া মাছগুলো বেশ ভালো সুন্দর ভাজা হয়েছে, কাটা থাকে কিন্তু মুচমুচে ভেজে নিলে আর ঝোলে অত কাটা লাগে না। এখন পেঁয়াজ টমেটো প্রায় ভাজা হয়ে এসছে। বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা বেশি দিলে খেতেও ভালো লাগে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। একটু তেল বেশি লাগে, সব কিছুতে ভাজতেই অনেকগুলো তেল লেগে গেছে, কিন্তু রান্নায় আমি বেশি তেল দিচ্ছি না। আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প জল দিয়ে, ঝাল হবে তো ঝোল হবে না, সেই জন্য একটু মাখা মাখা হবে। মাছটাও ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু জল। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো কম আঁচ করে 5 মিনিট। ব্যাস, আমার মোরলা মাছের ঝাল রেডি হয়ে যাবে। অন্য সময় চচ্চড়ি বানাই, একদম অনেক সবজি টবজি দিয়ে বানাই, সেটাও ভালো লাগে, আর এটাও ভালো লাগবে। মাখা মাখা বানাবে, যেন ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখাচ্ছি। আমার মোরলা মাছের ঝাল প্রায় রেডি। কম আঁচ করে দিয়েছিলাম, এটা আঁচটা বাড়িয়ে উল্টে পাল্টে দেবো। ব্যাস, এরকম মাখা মাখা নামাবো আমি। দেখুন কী সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হবে। এরকম যারা ছোটো মাছ খেতে ভালোবাসেন, এরকম চটপট বানিয়ে নেবেন। একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, ইচ্ছে হলে লঙ্কার গুঁড়ো দেবেন, না হলে না, অপশনাল। আর এরকমভাবে দারুণ খেতে লাগবে। আপনারাও খেয়ে বানিয়ে বলবেন যে কেমন লাগছে। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। এরকম মাখা মাখা হবে, না ঝোল না ঝোল না চচ্চড়ি। দেখুন কী সুন্দর হয়েছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। এবার হয়ে গেল আমার মোরলা মাছের ঝাল রান্না। দারুণ টেস্টি হয়। বাঙালি বিভিন্ন রকম রান্না খাওয়া খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি।